আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, তুমি কি কখনো রাতের আধারে চুপচাপ কেঁদেছো? তুমি কি কখনো এমন দুঃখে পড়েছো যেখানে কেউ তোমার কথা বুঝতে পারেনি? মনে রেখো, আল্লাহ সবসময় শোনেন। তোমার অশ্রু পড়ার আগেই তিনি জানেন তোমার দুঃখের কারণ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কল্পনা করো, দুনিয়ার রাজা, আসমান জমিনের মালিক তোমাকে নিজে বলছেন আমাকে ডাকো। তুমি কাকে ডাকছো? এমন একজনকে যিনি সবকিছু জানেন, সবকিছু পারেন, আর তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। দোয়া হলো বিশ্বাসের প্রতীক। দোয়া মানে শুধু চাওয়া নয়, দোয়া মানে হলো তুমি স্বীকার করছো তুমি দুর্বল আর তোমার রব শক্তিশালী। দোয়া হলো বান্দা আর রবের অন্তরের আলাপ। তুমি যখন দোয়া করো, আল্লাহ শুধু শুনেন না, আল্লাহ খুশিও হন। অনেক সময় আমরা মনে করি দোয়া কবুল হয়নি, কিন্তু প্রিয় ভাই মনে রেখো, আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না। হয়তো তিনি তোমার জন্য আরো ভালো কিছু রেখেছেন, হয়তো তিনি তোমার জন্য কোনো বিপদ সরিয়ে দিচ্ছেন, বা হয়তো তিনি তোমার জন্য জান্নাতে কোনো বড় পুরস্কার জমাচ্ছেন। দোয়া মানে আল্লাহর সাথে এমন এক সম্পর্ক তৈরি করা যা পৃথিবীর ঝড়েও ভাঙে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। অর্থাৎ তুমি যখন দোয়া করছো, আসলে তুমি সবচেয়ে বড় ইবাদত করছো। কিভাবে দোয়া করবে? রাতের শেষ অংশে উঠো, যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে, সেজদায় কান্না করো, তোমার অন্তরের ব্যথা ঢেলে দাও রবের কাছে। তুমি দেখবে একদিন না একদিন সেই দোয়া আকাশ চিরে পৌঁছে যাবে, আর আল্লাহ তোমাকে এমন ভাবে সাড়া দিবেন যা তুমি কখনো কল্পনাও করনি। প্রিয় বন্ধু, আজ থেকে তোমার সব আশা মানুষের কাছ থেকে সরিয়ে নাও, আর আল্লাহর কাছে দোয়া করো। যে হৃদয় আল্লাহর সাথে দোয়ায় জড়ে থাকে, সেই হৃদয় কখনো একা নয়। কারণ আল্লাহ নিজে বলেছেন, আমি আমার বান্দার ধারণার উপর আছি। তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমার দোয়া কবুল করবেন, তাহলে পুরো আসমান তোমার জন্য পথ তৈরি করবে। তাহলে আজই শুরু করো, দোয়াকে মানাও তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাদকা জারি নেকির উদ্দেশ্যে শেয়ার করবেন, আর ফলো করতে অবশ্যই ভুলবেন না।